এরকম সুন্দর কালারফুল ডিজাইন যেখানেই দেবে সেই জামাটা অপূর্ব সুন্দর হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার মেয়ের ফ্রকে এই ডিজাইনটা করে নিচ্ছিলাম। ডিজাইনটা করার জন্য আমি আগেই সাদা কালারের একটা জেল পেন দিয়ে ড্রয়িংটা করে নিয়েছি। কিছু ডালপালা, ফুল, পাতা, কুঁড়ি এইগুলোই আমি আগে থেকে ড্রয়িং করে নিয়েছিলাম। এখন আমি গাছের ডালটা সেলাই করে নিচ্ছি। গাছের ডাল সেলাই করার জন্য এখানে কিন্তু আমি স্টিম স্টিচ ব্যবহার করেছি। গাছের ডাল সেলাই করার জন্য স্টিম স্টিচ, ব্যাক স্টিচ এই দুটো স্টিচই আমার খুব প্রিয়, কিন্তু আমি সবসময় ব্যাক স্টিচ ব্যবহার করি না। আমি ম্যাক্সিমাম সময়ই স্টিম স্টিচ দিয়ে গাছের ডালটা সেলাই করি। গাছের ডাল সেলাই করার জন্য এখানে আমি অ্যাঙ্কারের যে গুটি সুতোগুলো হয় ওই সুতোগুলো নিয়েছি এবং একতার সুতো নিয়ে ডালটা সেলাই করে নিলাম। ডাল সেলাই করার পর আমি এখানে কিছু পাতা সেলাই করে নিচ্ছি। আমি যখন ড্রয়িং করেছিলাম তখন কিন্তু অনেক পাতা ড্রয়িং করেছিলাম। তারপরে যখন আমি সেলাই করতে এলাম তখন মনে হলো যে এত পাতা না রেখে কিছু কুঁড়ি আর ফুল বাড়িয়ে দিলে আরও দেখতে সুন্দর লাগবে। যেই ভাবা সেই কাজ, কিছু পাতাকে বাদ দিয়ে অনেকগুলো কুঁড়ি করে ফেললাম। পাতা সেলাই করার জন্য আমি কিন্তু এখানে অ্যাঙ্কারের সুতো ব্যবহার করেছি। আমি দু ধরনের সবুজ কালারের সুতো ব্যবহার করে এখানে পাতাগুলো সেলাই করে নিচ্ছিলাম। আগেরটা অ্যাঙ্কারের সুতো ছিল আর এইটা ডলি সুতো, তার থেকে কালারটা একটু ফেড ছিল, কিন্তু এমনিতে দেখতে খুব সুন্দর লাগছিল। ক্যামেরাতে তেমন খুব একটা ভালো আসেনি। এরপরে আমি চলে এলাম ফুল সেলাই করতে। ফুল সেলাই করার জন্য আমি অ্যাঙ্কারের একটা সেট সুতো ব্যবহার করেছি। পিঙ্ক আর হোয়াইটের একটা সেট সুতো ব্যবহার করে আমি ফুলগুলো কিন্তু সাটিন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছিলাম। সাটিন স্টিচ দিয়ে ফুল সেলাই করাটা একদম সহজ। এতদিন ধরে এই সেট সুতোটা আমি ব্যবহারই করিনি, আজকে ভাবলাম ব্যবহার করে দেখি। দেখলাম ফুলটা অপূর্ব সুন্দর হয়েছে আর মনে মনে ভাবছি কেন যে এতদিন সুতোটা ব্যবহার করিনি, কি সুন্দরই না লাগছে। এবার আমি কিছু কলি তৈরি করে নিচ্ছি ওই সেট সুতোটা দিয়ে। এখানে আমি বিভিন্ন রঙের সুতো দিয়ে কলি তৈরি করে নিয়েছি। কিছু সেট সুতো দিয়ে, কিছু হলুদ কালারের সুতো দিয়ে, আবার কিছু পিঙ্ক সুতো দিয়ে আমি কলিগুলো তৈরি করে নিয়েছিলাম। এরপর আমি হলুদ কালারের সুতো দিয়ে এইখানে আর একটা বড় ফুল তৈরি করে নিচ্ছি। ওই একই আমি সাটিন স্টিচ দিয়েই এই হলুদ কালারের ফুলটাও তৈরি করে নিয়েছি। এই হলুদ কালারের সুতোটা কিন্তু ডলি সুতো ছিল আর এত সুন্দর কালারটা ছিল, পুরো কাঁচা হলুদ কালারের। আমার তো দেখতে খুবই ভালো লাগছিল। আমি যখন দোকানে সুতো কিনতে গেছিলাম তখন দেখি হলুদ কালারের 10 পিস হয়েছে। আমি কিন্তু পুরো 10 পিসের বান্ডিলটাই নিয়ে চলে এসেছিলাম, আমার এত পছন্দ হয়েছিল। এবার আমি ফুলের নিচের অংশটায় একটা পিঙ্ক কালারের সুতো দিয়ে রেণুগুলো করে নিচ্ছি। রেণুতে কি কালার দেব ভেবে ভেবে আমার মনে হলো যেন হলুদের সঙ্গে পিঙ্কের কম্বিনেশনটা খুব ভালো যায়, তাই আমি পিঙ্ক কালারের একটা সুতো দিয়েই ফুলের রেণুগুলো করে নিলাম। আর ফুলের রেণু করার জন্য তো অ্যাজ ইউজুয়াল আমার কাছে ফ্রেঞ্চ নটই সবচেয়ে সেরা। এরপরে আমি হলুদ ফুলটা করে নেওয়ার পর যে সেট কালারের সুতো দিয়ে ফুলটা করেছিলাম তার রেণুটাও করে নিচ্ছি। আজ এই পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করো। ধন্যবাদ।